শ্রীমতী রাধারানীর কৃপা দৃষ্টি ছাড়া কখনোই কিন্তু কৃষ্ণ ভক্তি করা সম্ভব নয়। সকলকে জানাই রাধে রাধে। আজকে হলো রাধা অষ্টমী। আর তোমরা অনেকেই জানতে এতদিন যে আমার কাছে কিন্তু রাধারানী ছিল না। আর রাধারানী ছিল না তো কি হয়েছে, আমি আনতেও গিয়েছিলাম রাধারানী, কিন্তু উনি কিন্তু আসেননি। তাই কিন্তু আমার খুব কাছের এক দিদি, যাকে আমি ফেসবুকের মাধ্যমেই পেয়েছিলাম 2020 সালে, তোমাদেরকে আগেও বলেছি, দিদির সাথে আমার যবে থেকে পরিচয় হয়েছে তবে থেকেই দিদি আমাকে ভীষণই ভালোবাসে। আর আলাপটা মানে ফেসবুক থেকেই হয়েছে তো কি হয়েছে, কিন্তু এত কাছের মানে এমন একটা দিন নেই যে আমরা দুজন কথা বলি না বা পার্সোনাল কথা শেয়ার করি না। মনের যত কথা আছে আমরা দুজন দুজনকে শেয়ার করি। ভীষণ একটা আমি স্যাটিসফাইড ফিল করি। আর ওই দিদিই কিন্তু আমাকে এই রাধারানী উপহার দিয়েছে। দিদি জানতো যে আমার কাছে রাধারানী নেই। আর আমি ফেসবুক লাইভেও এসে 2-3 দিন তোমাদের কাছে বলেছিলাম, আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমার কাছে দিদি এত মানে গোপাল আছে, রাধারানী কেন নেই। তো দেখো, তার ইচ্ছা ছাড়া তো মানে সেটা সম্ভব না। আমি আনতেও গিয়েছিলাম কিন্তু আসেননি। তো হয়তো রাধারানী এইভাবেই আসতে চেয়েছিল। আর মানে রাধা অষ্টমীর আগেই যে রাধারানী আসবেন, এতটা কৃপা করবেন, আমি কিন্তু সত্যিই ভাবিনি যে উনি সেবা পাওয়ার জন্য আমার কাছে চলে আসবে। এটা আমার কাছে পরম পাওয়া, আমার অনেক সৌভাগ্য যে আমি রাধারানীর সেবা করতে পেরেছি। আর এইবারের রাধা অষ্টমীতে যারা রাধারানীর আমি অভিষেক করতে পারবো, সমস্ত কিছু আয়োজন করতে পারবো, আমি কিন্তু সত্যিই ভাবিনি। আর রাধা অষ্টমী আমি শুরু করেছি আগের বছর থেকে। আগে আমি কখনোই করতাম না। আমার যত গোপাল সোনা আছে সবাইকে আমি আগের বছরও রাধারানী সাজিয়েছিলাম, আর এই বছরও আমি সবাইকে সাজিয়েছি। আগের বছর আমি শুধু মাহিক সোনাকেই সাজিয়েছিলাম, আর এইবার আমি সকলকেই চেষ্টা করেছি সাজানোর। আর আজকে কিন্তু মা অনেক কিছু সেবা দিয়েছিল ভগবানকে। আর এখানে দিয়েছিল লুচি ভাজা, দিয়েছিল সিমুয়ের পায়েস ছিল, তারপরে মালপোয়া ছিল, অনেক ধরনের মিষ্টি ছিল। আর রাধারানী যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছে, তাই তার সেবা তো খুব ভালোভাবে যত্ন করে করতে হবে। আর আজকের কিন্তু ভোগের জন্য কিন্তু টাকা পাঠিয়েছে, মানে মিষ্টি ভোগ স্নেহা কিন্তু কিনে দিয়েছে, যার থেকে আমি কেক নিই সবসময়। ও কিন্তু এসে মিষ্টি দিয়ে গেছে, আর তার সাথে মিষ্টি ভোগের প্রণামী দিয়েছে মৌমিতাদি। সেই মৌমিতাদির সাথেও কিন্তু আমার ফেসবুকের সূত্রেই আলাপ। আর রাধারানী যা যা খেতে ভালোবাসতেন তাই তাই কিন্তু আজকে ভগবানকে অফার করেছি। আতা ফল খেতে ভালোবাসতেন, তারপরে গাটি কচুর তরকারি খেতে ভালোবাসতেন, সিমুয়ের পায়েস খেতে ভালোবাসতেন, সেগুলোই কিন্তু আজকে আমি রাধারানীকে অফার করেছি। আমি জানি না কতটা কি করতে পেরেছি। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে জন্মাষ্টমীর সময় একবারে আমি সমস্ত কিছু শপিং করে রাখি, পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তারপরে নিউ ইয়ার্সের ড্রেস, তারপরে হচ্ছে রাধা অষ্টমীর ড্রেস, তো সমস্ত কিছু আমি কিনে রেখেছিলাম। আর এই ড্রেসটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম যে আমার আদরের সোনা মাকে আমি পরাবো। আর ও তো সত্যিই আমাদের কাছে ভীষণ আদরের। তোমরা এত পছন্দ করো, আর তাই আজকে ওকে আদরের সোনামা ড্রেসটা আমি পরিয়েছিলাম ময়ূক সোনাকে। আর মিশুকে একটা বেনারসি কাপড়ের ড্রেস আমি পরিয়েছিলাম। আর বড় মাহিককে নন্দিতা বোন গিফট করেছিল 2টো জামা, সেটা সোনাইকে আর মাহিককে পরিয়েছিলাম। আর বড় মথুরেশকে একটা বেনারসি কাপড়ের ড্রেস আমি কিন্তু পরিয়েছিলাম। আর এত কমপ্লিমেন্টস পেয়েছি আমি ছবি ভিডিও ছাড়ার পরে। প্রত্যেকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে ভীষণ ভালো লাগে গো। আর সবাই এত কমপ্লিমেন্টস দাও যে তুমি এত সুন্দর সাজাও। দেখো, আমি তো কেউ সাজানোর নই, ভগবান সে এতটাই সুন্দর, এতটাই অপূর্ব, তাই সে আরও সুন্দর করে সেজে ওঠে। আর আমি মন থেকে চাই আমি যেন সবসময় ভগবানকে এরকম সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সাথে আনতে পারি। আমার ভক্তি সারা জীবন যেন ভগবানের প্রতি এরকমই থাকে। আজকে ভীষণ ভালোভাবে রাধা অষ্টমী কাটিয়েছি। ফেসবুকে অনেক কমপ্লিমেন্টস পেয়েছি সবার থেকে, সবাই প্রচুর ভালোবাসা দিয়েছে গোপাল সোনাদের ছবি দেখে, ভিডিও দেখে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা যে গোপাল সোনাদেরকে এত ভালোবাসো, সবাই ভক্তিপথে এগিয়ে আসছো, এটা দেখে সত্যিই খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এইটুখানি। রাধে রাধে। সবাইকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।